আমাদের আজকের ক্লাস টপিক হচ্ছে প্যারাফ্রেজিং। আমাদের লিসনিং এর যে মানে আইএলটিএস এর যে 4টা মডিউল আছে, 4টা মডিউলে আমাদের প্যারাফ্রেজিং লাগবে। কিভাবে লাগবে আমি দেখাই। আমাদের হচ্ছে যে লিসনিং এর যে কোশ্চেন গুলো আপনারা থাকবে, লিসনিং এ যে কোশ্চেন এখানে, এই কোশ্চেন আপনার একটাও হচ্ছে যে এখানে যে কোশ্চেনটা থাকবে হুবহু আপনি কখনোই অডিওতে শুনবেন না। অডিওতে এটার প্যারাফ্রেজিং মিনিং বলবে। রিডিং এর ক্ষেত্রে তো মাস্ট, অর্থাৎ সব থেকে বেশি ইউজ হয় রিডিং এ প্যারাফ্রেজিংটা, অর্থাৎ কোশ্চেন দিয়ে আছে এখানে, সেই কোশ্চেনের প্যারাফ্রেজিং ইয়া রিডিং প্যাসেজে দিয়ে আছে। এখন প্যারাফ্রেজিংটা কি? প্যারাফ্রেজিং এর রং কনসেপশন আছে অনেক জায়গায়। অনেকেই মনে করে যে হচ্ছে যে এখানে জাস্ট সিনোনিম, সিনোনিম মিন্স প্যারাফ্রেজিং। দ্যাট কমপ্লিটলি আনট্রু। কেন? কারণ হচ্ছে প্যারাফ্রেজিং এর যদি ডেফিনিশন আমরা প্রোভাইড করি, সেটা হচ্ছে যে হচ্ছে কিপিং দ্য মিনিং সেম, অর্থাৎ অর্থ সেম রাখবো, এবং রিক্রিয়েট এ লাইন, অর্থাৎ অর্থ সেম রেখে আমাদের এক্সিস্টিং যে লাইনটা আছে ওই লাইনের হুবহু একটা অর্থের লাইন ক্রিয়েট করাকে প্যারাফ্রেজিং বলা হবে। ঠিক আছে, এটা আমাদের 4টা মডিউলে লাগবে। এটা রিডিং, লিসেনিং, স্পিকিং, রাইটিং। রাইটিং এ কোথায় লাগবে? 2টা টাস্কের আমাদের যে কোশ্চেন অ্যাড্রেস করার যে ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট লেখা লাগে, ওই ওই কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে আমাদের সেম অর্থের একটা লাইন লেখা লাগে। এটা রাইটিং টাস্ক 1 and 2, বোথ, দুই জায়গায় এই কাজটা করা লাগে। ঠিক আছে, সো রাইটিং এ আমাদের লাগবে প্যারাফ্রেজিং। অ্যান্ড স্পিকিং এ আপনাকে যে কোশ্চেন করা হয়, ধরেন ডু ইউ লাইক স্পোর্টস, আপনি কি স্পোর্টস বা খেলাধুলা পছন্দ করেন কিনা, এখানে আপনাকে কোশ্চেনটা করছে কি, কি ভার্ব দিয়ে, ডু ইউ ইউ লাইক। এখানে এই যে যে লাইক, এই এটা যদি আপনি অ্যান্সার, আমাদের স্পিকিং এর অ্যান্সার তো প্রথমে হচ্ছে যে করতে হয়, প্রথমে ক্লিয়ার অ্যান্সার দিতে হয়। ক্লিয়ার অ্যান্সার মিন্স হচ্ছে ইয়েস, দেন ইয়েস নো দিয়ে, দেন হচ্ছে আপনার এক্সপ্লানেশন, দেন পসিবল এক্সাম্পল, গিভ রিজন, দেন পসিবল এক্সাম্পল। সো এখানে আপনি যদি হচ্ছে যে ইয়েস আই লাইক স্পোর্টস, ইউ ডু নাথিং, you do nothing because you are copying the question। এখানে হচ্ছে যে স্পোর্টস ভার্ব আছে, মানে নাউনটা আছে, আপনি এটাকে কপি করলেন। ভার্বটা লাইক আছে, আপনি লাইকটাকে কপি করলেন। মানে কি, ওকে ওরা যেটা বললো আপনি সেইটাই দিলেন। এটা তো হচ্ছে যে আপনাকে মার্কস দিবে না। সো এখানে আপনাকে এই যে যে ভার্বস এবং নাউন, এটার প্যারাফ্রেজিং করতে হবে। ঠিক আছে, আপনি লাইককে লাভ, লাভ আনতে পারেন। স্পোর্টস এর পরিবর্তে কোনো নির্দিষ্ট স্পোর্টস এর নাম আনতে পারেন, আই লাইক ব্যাডমিন্টন। ঠিক আছে, সো আমাদের 4টা মডিউলেই প্যারাফ্রেজিং লাগবে। এখন এই যে যে রং কনসেপ্ট, প্যারাফ্রেজিং মিন্স হচ্ছে সিনোনিম ওয়ার্ড, নো, এখানে সেভারাল টুলস ইউজ হয়। তো আমরা প্রথমেই দেখব যে টুল, সেটা হচ্ছে সিনোনিম রিপ্লেসমেন্ট, অর্থাৎ একটা লাইন পরিবর্তন করার জন্য ওই আমাদের যে গিভেন স্টেটমেন্ট, ওই স্টেটমেন্টের যে ওয়ার্ডগুলা থাকবে ওগুলা চেঞ্জ করলে কাছাকাছি অর্থের, অর্থাৎ একেবারে সেম অর্থের হইতে হবে এরকম না, কাছাকাছি অর্থের ওয়ার্ড দিয়ে রিপ্লেস করলে এটাকে হচ্ছে সিনোনিম রিপ্লেসমেন্ট টুলস বলা হয়, অর্থাৎ ইউজিং সিনোনিম। লাইক হচ্ছে আমরা যদি হচ্ছে যে এখানে একটা স্টেটমেন্ট দেখি, দ্য কোম্পানি এক্সপেরিয়েন্স সিগনিফিক্যান্ট গ্রোথ ইন সেল লাস্ট ইয়ার, এখানে জাস্ট আমাদের প্যারাফ্রেজে সিনোনিম ইউজ হয়েছে, অনলি ওয়ান টুলস। কোম্পানি প্যারাফ্রেজ, কোম্পানির পরিবর্তে সিনোনিম হয়েছে অর্গানাইজেশন। এক্সপেরিয়েন্স ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে স, সিগনিফিকেন্ট ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে
মেজর গ্রোথ চেঞ্জ হয়েছে ইনক্রিজে সেলস রেভিনিউতে লাস্ট ইয়ার ওভার দ্য পাস্ট ইয়ার। অর্থাৎ এখানে জাস্ট ওয়ার্ড চেঞ্জ হয়েছে, কাছাকাছি অর্থের ওয়ার্ড দিয়ে অর্থ একই রাখা হয়েছে। অর্থাৎ এই লাইনের যে মিনিং, এই লাইনের মিনিং সেম। এবং এটা আমাদের কোন টুলস ইউজ করা হয়েছে? টুলসটা হচ্ছে সিনোনিম টুলস। ঠিক আছে। এখন অনেকেই মনে করে যে এই সিনোনিমই শুধু প্যারাফ্রেজিং ন। ঠিক আছে, এখানে আরো জিনিস আছে। সেটার মধ্যে নেক্সট যে টুলসটা আছে সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে। সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে মিনস হচ্ছে যে আপনার অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করে, বা সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করে, বা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করে আমরা অর্থ সেম রাখতে পারি। এটা আমরা আমাদের লাইফে প্রচুর করছি। সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু সিম্পল, কম্পাউন্ড, এভাবে আমরা চেঞ্জেস গুলা করছি করছি তো। আবার অ্যাক্টিভ টু প্যাসিভ করছি, ওখানে অর্থের কিন্তু কোনো চেঞ্জ হয় না। সো অ্যানাদার টুলস অফ প্যারাফ্রেজিং ইজ চেঞ্জিং দ্য সেন্টেন্স স্ট্রাকচার। যেমন এখানে দ্য ম্যানেজার উইল রিভিউ দ্য রিপোর্ট নেক্সট মানডে, এটা হচ্ছে কি আছে? অ্যাক্টিভ ফর্মে আছে। এটা যদি হচ্ছে যে আমরা প্যাসিভ ফর্মে নিয়ে যাই, দ্য রিপোর্ট উইল বি রিভিউড বাই দ্য ম্যানেজার অন মানডে। এই ধরনের এই যে প্যারাফ্রেজিং, এটা লিসেনিং এ প্রায় গ্যাপে দেখা যায় যে অ্যাক্টিভ টু প্যাসিভ। কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারের সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, এই প্যারাফ্রেজিংটা রিডিং এর কোশ্চেনে আমরা পাবো। যে হচ্ছে যে আপনার রিডিং এর কোশ্চেন দিয়ে আছে হচ্ছে সিম্পল সেন্টেন্সের কোশ্চেন দিয়ে আছে, সেম মিনিং এর প্যাসেজে গিয়ে আপনি কমপ্লেক্স পাবেন। এবং এই প্যারাফ্রেজিং গুলা আমি নিজে ধরে ধরে দেখাই দিব যে এভাবে প্যারাফ্রেজিং গুলা হয়েছে। জাস্ট এখন আপনাদের সাথে প্যারাফ্রেজিং টুলস গুলাকে ইন্ট্রোডিউস করাই দিচ্ছি। ঠিক আছে। সো অ্যানাদার টুলস ইজ সেন্টেন্স স্ট্রাকচার। দেন থার্ড ওয়ান হচ্ছে ওয়ার্ড ফর্ম চেঞ্জ। ওয়ার্ড ফর্ম চেঞ্জ মিনস হচ্ছে আমরা গত ক্লাসে যখন হচ্ছে যে ইফেক্টিভ ভোকাব লার্নিং টেকনিক গুলা দেখছিলাম, তখন বলছিলাম যে আমরা একটা ভোকাব যখন শিখবো তার রুটটা জানার চেষ্টা করব, এবং হচ্ছে ওর সাথে কি সাফিক্স অ্যান্ড প্রিফিক্স অ্যাড করে আস আমরা নতুন নতুন ওয়ার্ড শিখবো। অর্থাৎ যখন একটা ওয়ার্ড শিখবো, ওইটার সাথে আরো 3 থেকে 5টা ওয়ার্ড আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। তাহলে একটা ওয়ার্ড দিয়ে আপনি 5টা ওয়ার্ড শিখে ফেললেন। সো সেই সেই জিনিসটা এখানে, যে ইউজিং ডিফারেন্ট ফর্ম অফ ওয়ার্ড। অর্থাৎ আমাদের সেন্টেন্সে আছে একটা ওয়ার্ড যেটা নাউন ফর্মে আছে, ওইটাকে আমরা ভার্ব ফর্মে নিয়ে যাইতে পারি। বা নাউন আছে অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে যাইতে পারি। অ্যাডজেক্টিভ আছে ওইটাকে অ্যাডভার্ব ফর্মে নিয়ে যাইতে পারি। এটাও চেঞ্জ করা হয় আমাদের আহ, বিভিন্ন এইটা হচ্ছে যে এই যে ওয়ার্ড ফর্ম চেঞ্জ করা হয় হচ্ছে যে রাইটিং এর প্যারাফ্রেজিং এর সময় ওয়ার্ড ফর্ম চেঞ্জ করতে হয় আমাদের। ঠিক আছে। যেমন এখানে দেখেন, দ্য সায়েন্টিস্ট ইনভেস্টিগেটেড দ্য ইফেক্ট অফ পলিউশন অন মেরিন লাইফ। ঠিক আছে। এখানে এই যে ইনভেস্টিগেট, এটা ভার্ব ছিল, এই ভার্বটাকে নাউন করা হয়েছে। এই যে ইনভেস্টিগেট, এটাকে এখানে এনে নাউন করা হয়েছে। ঠিক আছে, ফর্ম চেঞ্জ করা হয়েছে, এবং এক্সট্রা একটা ভার্ব আনা হয়েছে কিপিং দ্য মিনিং সেম। অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ঠিক আছে, আর দুইটা অর্থই সেম অর্থ প্রকাশ করতেছে। দ্য সায়েন্টিস্ট কন্ডাক্ট অ্যান ইনভেস্টিগেশন ইনটু দ্য ইফেক্ট অফ পপুলেশন অন মেরিন লাইফ। এন্ড এই লাইন আর এই লাইন সেম মিনিং শো করতেছে। প্যারাফ্রেজিং এটাই যে দুইটার অর্থ কাছাকাছি থাকবে, অর্থের পরিবর্তন হবে না।
এটাই হচ্ছে প্যারাফ্রেজিং। সো আমরা ওয়ার্ড ফর্ম চেঞ্জ করে প্যারাফ্রেজিং করব এবং দেখব দুইটা জিনিসই। এক হচ্ছে নিজের করা লাগবে রাইটিং এবং স্পিকিং এ, আর দুই হচ্ছে আমরা দেখব মানে ধরা লাগবে সেটা লিসেনিং এবং রিডিং এ। ফোর্থ অন ইউজিং জেনারেল আর স্পেসিফিক টার্ম, আমাদের এখানে যে সব রুলস গুলা বলতেছি এই রুলস গুলা কিন্তু বোথ ওয়ে সুইং, মিনস হচ্ছে যে এটা যে কোনো ভাবে, অর্থাৎ এই এটার কথাই বলি যে আপনার কোশ্চেনে আছে অ্যাক্টিভ, এটা প্যাসিভ হইতে পারে, প্যাসিভ আছে অ্যাক্টিভ হইতে পারে, অর্থাৎ বোথ ওয়েতেই কিন্তু আমরা এই চেঞ্জেস গুলা করতে পারি। সো প্রত্যেকটা রুলসই বোথ ওয়েতে চেঞ্জেস হয়। এরকম না যে শুধু অ্যাক্টিভ টু প্যাসিভ করাকে প্যারাফ্রেজিং বলে, না এরকম না, দুইটাকে ইন্টারচেঞ্জ। ঠিক আছে। দেন যে জিনিসটা হচ্ছে ইউজিং জেনারেল আর স্পেসিফিক টার্ম, লাইক আমরা অধিকাংশ মানুষই জানি যে ইংলিশের প্রত্যেকটা ওয়ার্ডেরই হচ্ছে যে ডেফিনেশন আছে, প্রত্যেকটা ওয়ার্ডেরই ডেফিনেশন আছে। সো কোনো একটা ওয়ার্ডকে, ধরেন একটা ওয়ার্ডের মিনিং, এটা সেন্টেন্সে কোশ্চেনে ওয়ার্ডটা আছে, কোশ্চেনে গিয়ে ওই ওয়ার্ডকে ডিফাইন করে দিল। ঠিক আছে, এরকম প্রচুর হয়। বা একটা টেকনিক্যাল ওয়ার্ড আছে, প্যাসেজে গিয়ে ওই টেকনিক্যাল ওয়ার্ডের ডেফিনেশন প্রোভাইড করে দিল, লাইক হচ্ছে যে হান্টিং। হান্টিং কে, এটা কি এটা মানে কি আমরা জানি এটা শিকার। এখন প্যাসেজে গিয়ে এটাকে যদি বলা হয় যে ডিউরিং লং ডিস্টেন্স চেজেস, অর্থাৎ যখন দাবড়ায় ধরতে হবে, মানে এটার ডিফাইন করলো এই ওয়ার্ডটাকে, অর্থাৎ টেকনিক্যাল ওয়ার্ডটাকে ডিফাইন করে দিতে পারে। এটাও প্যারাফ্রেজিং টুলস, অর্থাৎ জেনারেল ওয়ার্ডের পরিবর্তে স্পেসিফিক টার্মস, আর স্পেসিফিক টার্ম এর পরিবর্তে জেনারেল, মানে হচ্ছে টেকনিক্যাল ওয়ার্ডকে ডিফাইন করে দিতে পারে, ডেফিনেশনকে টেকনিক্যাল ওয়ার্ডে নিয়ে যাইতে পারে বোথ ওয়েতে। ঠিক আছে, লাইক এখানে ধরেন সিটি কাউন্সিল, এটা তো একটা নির্দিষ্ট নাম, এটার প্যারাফ্রেজিং করলে লোকাল অথরিটিস। ঠিক আছে, এভাবে হচ্ছে যে নিউ লাইব্রেরি, লাইব্রেরি মিন্স পাবলিক বিল্ডিং, এটা টেকনিক্যাল ওয়ার্ড কিন্তু পাবলিক বিল্ডিং মিন্স নিউ লাইব্রেরি, এটা হচ্ছে এটা নির্দিষ্ট নাম। আর এটাকে যদি ডিফাইন ইন জেনারেলে বলি তাহলে এটা পাবলিক বিল্ডিং আসে, অর্থাৎ ফিক্সড, ফিক্সড জেনারেল বা জেনারেল, এখানে নির্দিষ্ট নামের পরিবর্তে এখানে জেনারেল ওয়ার্ড ইউজ করা হয়েছে, টেকনিক্যালের পরিবর্তে জেনারেল টার্ম ইউজ করা হয়েছে। ঠিক আছে, এইভাবে হচ্ছে প্যারাফ্রেজিং করা যাবে, যে হচ্ছে যে আহ, আমাদের জেনারেল আর স্পেসিফিক টার্ম, অর্থাৎ এই দুইটা ইন্টারচেঞ্জ করা যাবে। ঠিক আছে, এরপরে আসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের অনেক অ্যান্সার ঠাস করে ধরা অ্যান্সার ভুল হয়ে যায়, মানে আপনি অ্যান্সারটা ধরছেন তারপরেও ভুল করে ফেলবেন। কিভাবে ভুল করবেন, অর্থাৎ আপনাকে হচ্ছে বোকা বানানো হবে এখানে। রিফ্রেজ উইথ অপোজিট, রিফ্রেজ উইথ অপোজিট, এখানে ধরেন অপোজিট মানে হচ্ছে আপনার কোশ্চেনে একটা ওয়ার্ড আছে, অডিওতে বা প্যাসেজে গিয়ে হচ্ছে যে ওটার অপোজিট একটা ওয়ার্ড ইউজ করলো। এখন আপনি সাথে সাথেই তো ধরে নিবেন যে এটা মিথ্যা বা এটা রং। কেন? কারণ এই ওয়ার্ডের অপোজিট, কিন্তু ওর আগে ছোট্ট করে একটা টাইনি ওয়ার্ড নেগেটিভ ইউজ করে ফেলবে, আপনি বোকা বনে যাবেন। লাইক হচ্ছে, দেখেন এক্সাম্পলস প্রোভাইড করি। দা রিসার্চ ওয়াজ ইনকনক্লুসিভ মিন্স হচ্ছে রিসার্চ কোনো সিদ্ধান্তে উপনীত হয়নি। ঠিক আছে, কোনো সিদ্ধান্ত দেয়নি, এটা হচ্ছে কি, এটা একটা স্টেটমেন্ট। এখন এই ইনকনক্লুসিভের কমপ্লিট অপোজিট ওয়ার্ড ডেফিনেট অ্যান্সার। তো আপনি যখন এটা দেখবেন প্রোভাইডেড ডেফিনেট অ্যান্সার, তখন আপনি শিওরলি এটাকে
রং ধরে নিবেন যে এটার সাথে এটা যাচ্ছে না। কিন্তু আপনি এই যে যে জিনিসটা, এই যে টাইনি নেগেটিভ ওয়ার্ড, এইটা ভুল করবেন এটা পিক করতে। এই জিনিসটা অনেক সময় হয় যে রিফ্রেজিং উইথ অপোজিট মিনিং। এন্ড এটা করা হয় কিভাবে, যে এর আগে একটা ছোট্ট নেগেটিভ ওয়ার্ড অ্যাড করে এই প্যারাফ্রেজটা করা হয়। এবং এটা হচ্ছে এমসিকিউ, এমসিকিউ এর অন্যতম একটা ডিস্ট্রাক্টর টুলস। ডিস্ট্রাক্টরস মিনস হচ্ছে যে গর্ত, মানে ভুল করব আমাদের দ্বিধায় ফেলে দিবে আইএলটিএস। সেই সেই জিনিসটাকে আপনার মনে হবে এটা অ্যান্সার, কিন্তু ওটা আসলে অ্যান্সার না, মায়াজাল। ওই জিনিসগুলাকে হচ্ছে ডিস্ট্রাক্টর বলে। এবং এমসিকিউ এর অন্যতম একটা প্রধান হাতিয়ার হচ্ছে এই যে এই 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 টুলসটা, প্যারাফ্রেজিং এর এই টুলসটা, রিফ্রেজিং উইথ অপোজিট ওয়ার্ড, এটা দিয়ে এমসিকিউ এর অ্যান্সার গুলা অল্টার হয় বা অ্যান্সার প্রোভাইড করে। সো এই এইটা সম্বন্ধে সচেতন হইতে হবে, সবগুলাই আমাদের জানতে হবে। আমি দেখাবো সবকিছুই, কিন্তু এখন জাস্ট আপনাদের ইন্ট্রো করাই দিলাম জিনিসটার সাথে। এরপরে হচ্ছে কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট। আমাদের তুলনা করে প্যারাফ্রেজ করা হয় বিভিন্ন ক্ষেত্রে। তুলনা করে, একটার সাথে আরেকটা তুলনা করেও প্যারাফ্রেজিং করা হয়। এটা অনেক সময় আমরা দেখব এই এই ধরনের প্যারাফ্রেজিং। লাইক এন্ড আনলাইক, এটা দিয়ে প্রচুর অ্যান্সার এবং রিডিং এ এই অ্যান্সার গুলা দেখা যায়। লাইক এন্ড আনলাইক দিয়ে যে কম্পারিজন, এই কম্পারিজন করে প্যারাফ্রেজটা করে। দেন আসেন হচ্ছে কন্ডেন্সিং ইনফরমেশন, মিন সামারাইজিং, অর্থাৎ কোনো একটা জিনিসকে লং একটা সেন্টেন্সকে একটা ওয়ার্ডে কনভার্ট করে ফেলতে পারে। অর্থাৎ অনেক একটা বড় সেন্টেন্সকে ইংলিশের ছোট্ট একটা ওয়ার্ড দিয়ে আপনাকে এক্সপ্রেস করে দিতে পারে। এটাকে হচ্ছে কন্ডেন্সিং ইনফরমেশন বা সামারাইজিং বলা হয়। তো এটা উদাহরণ আমরা যদি দেখি, এটা দেখেন, আফটার এ থরো ইনভেস্টিগেশন অ্যান্ড নিউমেরিয়াস টেস্ট, এই যে যে এত বড় একটা জিনিস, এই জিনিসটাকে প্যারাফ্রেজ করছে কিভাবে দেখেন। টেস্টিং, দ্য সায়েন্টিস্ট কনক্লুডেড দ্যাট দ্য সাবস্টেন্স ওয়াজ সেফ। এই যে যে এত বড় জিনিসটাকে প্যারাফ্রেজ করছে কিভাবে, একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে। দ্য সায়েন্টিস্ট কনক্লুডেড দ্যাট সাবস্টেন্স ওয়াজ সেফ আফটার টেস্টিং। এই যে যে এত বড় একটা আহ, এতগুলা ওয়ার্ড, এটাকে প্যারাফ্রেজ করছে অনলি সিঙ্গেল অন ওয়ার্ড দিয়ে। তো আপনি যখন এরকম একটা লাইন দেখবেন এবং আহ, যদি মিনিংটা যদি আপনি না বুঝেন, তখন কোশ্চেন করবেন, আরে কোথায় গেল ইনভেস্টিগেশন, নিউমেরিয়াস টেস্ট, এগুলো কোথায় গেছে, খালি টেস্টিং দিয়ে বসায় রাখছে, এরকম মনে হবে। অর্থাৎ আমাদের এখানে বড় ডেফিনেশনকে ছোট করতে পারে, ঠিক আছে। লাইক হচ্ছে যে আমাদের ওই যে আমরা বাংলায় আমরা কি পড়তাম আর সমাস পড়তাম না, ওরকম জিনিসপাতি এটা, যদি কম্পেয়ার করি, ঠিক আছে। দেন ডেসক্রিপটিভ প্যারাফ্রেজিং মিনস হচ্ছে যে এক্সপ্লেইনিং দ্য টার্মস, অর্থাৎ কোনো একটা একটা আহ, নির্দিষ্ট কোনো একটা টার্মকে ডিফাইন করা হয় এখানে প্যারাফ্রেজে। লাইক হচ্ছে এখানে দেখেন, এখানে একটা টেকনিক্যাল টার্মের ডেফিনেশন প্রোভাইড করা হয়েছে। মেনি পিপল সাফার ফ্রম ইনসোমনিয়া, অর্থাৎ যেসব মানুষগুলা ঘুমের সমস্যায় ফেস করে, এটা যদি আপনি না জানেন, এই ওয়ার্ড দিয়ে তাদের ইন্ডিকেট করে। এখন এটা বলছে, এই ওয়ার্ডটা এখানে ইউজ করছে, এখন এই ওয়ার্ডের ডেফিনেশন এখানে যদি দেয়া হয়, তাহলে তো আপনি কবেন এই ওয়ার্ড কোথায় গেল, এরকম প্রচুর হবে। মেনি পিপল স্ট্রাগল উইথ দ্য ইনঅ্যাবিলিটি টু স্লিপ, তাকে, তাহলে প্যারাফ্রেজিং হলো ইনসোমনিয়া, ঠিক আছে। এভাবেও ডেসক্রিপটিভ প্যারাফ্রেজিং, অর্থাৎ ডিফাইন করবে, এক্সপ্লেইন করবে একটা ওয়ার্ডকে।
এরপরে হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট শো করে হচ্ছে যে আমাদের প্যারাফ্রেজ করা হয়, অর্থাৎ বিভিন্ন আহ, কারণ, যে কারণ হচ্ছে যে ঘটতেছে, অর্থাৎ কেন একটা জিনিস ঘটতেছে। ধরেন হচ্ছে যে আপনি দেখলেন যে একটা স্টেটমেন্ট আছে, ওইটার ঘটার কারণটা উল্লেখ করছে, ঠিক আছে। তো এভাবে কজ এন্ড ইফেক্ট শো করেও প্যারাফ্রেজ করা হয় আপনাকে। স্টেটমেন্টে আপনি কোশ্চেনে দেখলেন কজ, আর প্যাসেজে গিয়ে ওইটার ইফেক্ট দেখলেন, অর্থাৎ কজ এর পরিবর্তে ওইটার ইফেক্ট দিয়ে দিছে আপনাকে, ঠিক আছে। এরকম প্যারাফ্রেজ করা হয়। এরপরে হচ্ছে ডিগ্রি, অর্থাৎ আম, যে এক্সট্রিম ওয়ার্ড গুলা অর্থাৎ মডিফায়ার গুলা আছে, এই মডিফায়ার গুলা ইউজ করে, মডিফায়ার তো অনেকগুলা ওয়ার্ড ইউজ হইতে পারে, ঠিক আছে। এই মডিফায়ার গুলা দিয়ে হচ্ছে আমাদের শো করে, ইন্টেন্সিটিটা শো করে, ইন্টেন্সিটি কম্পেয়ার করে এই প্যারাফ্রেজিংটা করা হয়, ঠিক আছে। এই 10টা টুলস হচ্ছে আমাদের প্যারাফ্রেজিং এ ইউজ হয় আইএলসে। এখানে জাস্ট আমি এটাকে এক্সপ্লেইন করছি। এখন আইএলস এর জায়গায় প্রত্যেকটা জায়গায় কোথায় কোন লাইনে এভাবে প্যারাফ্রেজ হয়, সেই প্র্যাকটিক্যাল লাইনগুলা এখানে তুলে ধরা হয়েছে। এই যে এখানে এই জিনিসগুলা হচ্ছে যে কেমব্রিজের বই থেকে তুলে নিয়া, অডিও কিভাবে থাকে এবং প্যারাফ্রেজ কিভাবে হয়, এই জিনিসগুলা হচ্ছে যে একটু রিড করবেন। ওই টেকনিক গুলা ইউজ করা হয়েছে, ওই 10টা টেকনিকই ইউজ করা হয়েছে, কিন্তু এখানে হচ্ছে যে সব উদাহরণ। এই উদাহরণগুলা আর আমি না পড়ি, আপনারা একটু ডিটেইলস পড়বেন। কোনো জিনিস যদি না বুঝেন কিভাবে প্যারাফ্রেজিং হয়েছে, ঠিক আছে, আমি তখন এক্সপ্লেইন করব। এছাড়া আরো আমি যখন আহ, বিভিন্ন মডিউল করাবো, ওই মডিউলের প্যারাফ্রেজিং গুলা তখন দেখাই দেবো হাতে ধরে। জাস্ট এখন এই যে টেকনিক গুলা সম্বন্ধে ধারণা রাখতে হবে আপনাদের। কেউ যদি কিছু না বুঝে থাকেন